ভোটের আগে ফের অশান্তি মুর্শিদাবাদে, শাসক দ্বন্দ্বের তপ্ত সালাদ। প্রচারের সময় তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠছে দলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে 6 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ফের অশান্ত মুর্শিদাবাদ, শাসক দ্বন্দ্বে এবার তপ্ত হয়ে উঠল সালাদ। সেখানে প্রচারের সময় তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠছে দলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ। ভোটের আগে বঙ্গে চলছে রাজনীতির পারদ। প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। কিন্তু ভোট নিয়ে আম জনতা কি বলছে? দরজা খুলে তরজা আজ আলিপুরদুয়ার থেকে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের উত্তাপ। দরজা খুলে তরজা শুরু হয়ে গিয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের আলিপুরদুয়ারও, কারণ লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই এই আলিপুরদুয়ারে ভোট। আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যার সামনে আমরা রয়েছি। আলিপুরদুয়ার কি চাইছে, কি পাচ্ছে তারা, তা জেনে নেব আলিপুরদুয়ারের বাসিন্দাদের থেকে। এবারে আলিপুরদুয়ারতে আপনারা ভোটে, লোকসভা ভোটে কি কি আশা করছেন, কাকে সমর্থন করছেন, কেন করছেন? আমরা সমর্থন করছি ভারতীয় জনতা পার্টি মনোষ্টিজ্ঞাকে। উনি কাজের মানুষ, ঠিক আছে, উনি 2 বারের বিধায়ক। আশা করি উনি দিল্লিতে গিয়ে আমাদের আলিপুরদুয়ারের কথা তুলে ধরবেন, এই আশা রেখে আমরা ওনাকেই ভোট দিব আর বিপুল ভোটে জয়যুক্ত করব। আপনারা 2 দিন আগে দেখেছেন এনআইএ 2টা জঙ্গিকে ধরেছে। কই থেকে? পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে জঙ্গিদের কথা চলছে। আচ্ছা, এই যে বারবার বলা হচ্ছে চুরি, জঙ্গি যোগ, আপনারা কিভাবে দেখছেন? আলিপুরদুয়ারের সমস্যা মেটাতে কার উপরে আস্থা রাখছেন? আমরা তৃণমূলের উপরে আস্থা রাখছি, কারণ বিজেপি একটি বাংলা বিরোধী দল, বাংলাকে বঞ্চিত করে। আজকে সর্বক্ষেত্রে আমরা বাংলাকে বঞ্চনার শিকার হয়েছে। আমাদের এই 5 বছরে আলিপুরদুয়ার জেলা যে প্রান্তিক জেলা পিছিয়ে গেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করব। পাপের প্রায়শ্চিত্তর কথা বলছেন উনি। আপনি কি মনে করেন যে উনি চুরির কথা বললেন, উনি বলছেন পাপের প্রায়শ্চিত্ত করতে তৃণমূলকে ভোট, আপনি কিভাবে? তৃণমূলের এমপিকে আমরা দেখেছি আর বিজেপির এমপিকে লাস্ট 5 বছর দেখলাম কার্যত আলিপুরদুয়ারের জন্য কিচ্ছু করতে পারেনি। এই মাঠটায় প্যারেড গ্রাউন্ডে একটা স্টেডিয়াম হবে বলেছিল, হয়নি। জিনিসের দামে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, বেকারের হাতে কাজ নেই, শ্রমিকের পয়সা নেই, আর কৃষকদের জন্য যে কথা বলা হয়েছিল যে তাদের রোজগার বাড়বে, কার্যত বাড়েনি। গোটা ভারতবর্ষের মোদী এবং দিদি মানুষের কোনো সুরাহা করতে পারেনি। আমরা মনে করি আলিপুরদুয়ার থেকে বিকল্প হিসাবে বামপন্থীদের প্রার্থীকে জয়যুক্ত করা প্রয়োজন। কিভাবে দেখছেন? দাদা, উনি বলেছেন মনস্টিজ্ঞার ডাম্পার আছে, এই আছে। উনি যদি প্রমাণ করতে পারে সেই ডাম্পারটা, সেই পেট, তাহলে আপনাদের যে এমপি ছিল তিনি অন ক্যামেরা বলেছেন, আমি বলিনি, আপনার করুন। হ্যাঁ, আপনি প্রমাণ করে দেখান। মানুষের তো মুখে অনেক কিছু বলতে পারে, আপনি প্রমাণ করে দেখান। ঠিক আছে, আপনি প্রমাণ করে দেখান। কি বলবেন? প্রমাণ আছে? তা তো আমাদের যে প্রাক্তন এমপি যে ছিল সে তো নিজে স্বীকার করে গেছে যে মনস্টিকার ডাম্পার আছে, কত পেট্রোল পাম্প আছে, সবকিছু তো ওনারা নিজেরা বলে গিয়েছে। বামের ভোট রামে যাচ্ছে, সব পিন্ডি চটকে গেছে, এদের জোটের পিন্ডি চটকে গেছে। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।